ইরান যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিন ইস্যু যেন অনেকটাই চাপা পড়ে গেছে। এই সুযোগে একদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সীমাহীন সহিংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা, অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে সোমবার বিতর্কিত একটি নতুন আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত হওয়া ফিলিস্তিনিদের বাধ্যতামূলক সাজা হিসেবে মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে নেসেট। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে বর্বরোচিত এবং বৈষম্যমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্রদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই বিতর্কিত আইনটি। নতুন এই আইনে বলা হয়েছে, দণ্ডাদেশ ঘোষণার ৯০ দিনের মধ্যে সাজা কার্যকর করতে হবে। এতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষার কোনো সুযোগ রাখা হয়নি। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই আইনের মূল উদ্যোক্তা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমি সন্ত্রাসীদের ফাঁসিতে ঝোলানোর জন্য মুখিয়ে আছি। তাদের জন্য একটাই সাজা, আর তা হলো মৃত্যুদণ্ড। আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যেই এই আইন পাশ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছে। সবাই যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন আন্তর্জাতিক মহলের নির্লিপ্ততার মুখে এই আইনটি পাশ করা হয়েছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, আইনের শাসন পরিপন্থী। ফিলিস্তিনিদের উপর চালানো অপরাধ নিয়ে বিশ্বজুড়ে যে উদাসীনতা দেখা যাচ্ছে, তা না থাকলে ইসরায়েল এতদূর পৌঁছাতে পারত না। এই আইনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তাদের বন্দীরা যখন আমাদের কাছে ছিল, আমরা তাদের সাথে কত ভালো ব্যবহার করেছি, কিন্তু তারা কেন আমাদের বন্দীদের সাথে এমন আচরণ করেছে? আমি তাদের ফিরে আসার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তাদের নিয়ে আনন্দে মেতে উঠব, কিন্তু এই আইন আমাকে স্তব্ধ করে দিয়েছে। জার্মানি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিলটিকে ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন, কারণ একই অপরাধে অভিযুক্ত কোনো ইসরায়েলি ইহুদি বা বসতি স্থাপনকারীকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে না। তবে এই আইনটিকে দেশের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন ইসরায়েলি মানবাধিকার সংস্থা এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ১৯৬২ সালে নাৎসি নেতা অ্যাডলফ আইখম্যানের ফাঁসি কার্যকর করার ৬ দশক পর আবারও মৃত্যুদণ্ডের পথে হাঁটল ইসরায়েল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।